এখন একদিন মৌমাছি আর গোবরে পোকা বলা বলি করছে, বন্ধু বহুদিনের বন্ধুত্ব তোর আমার, কিন্তু কোনোদিনও তোর বাড়িতে গেলাম না, না তুই আমার বাড়িতে এলি, তাই একদিন তো তোর বাড়ি যাওয়াই যায় নাকি, তুইও আসবি আমার বাড়িতে, তা বল দেখি কে কার বাড়ি যাব। গোবরে পোকা, হ্যাঁ গোবরে পোকা বলছে তুমি আগে, মানে তুই আগে আমার বাড়িতে চল। মৌমাছি চিন্তা করছে ওর বাড়িতে গেলে তো গোবর খেতে হবে, তার থেকে ওকে আগে আমার বাড়ি নিয়ে যায়। আরে বন্ধু বলি কি, তোর বাড়িতে না হয় অন্যদিন যাব, তুই এক কাজ কর, কাল তুই আমার বাড়িতে আগে চল। গোবরে পোকা বলছে বেশ তাই হোক, যাওয়া যাক। পরের দিন গোবরে পোকা সময় মতো বন্ধুর সাথে বন্ধুর বাড়ি যাচ্ছে। তা বন্ধুর বাড়িটা কোথায়? এই যে সুন্দর একটা সরোবর, আপনারাও এক একটি পুণ্য প্রস্ফুটিত ফুল ফুটে আছেন গোবিন্দ সেবার জন্য। এই সরোবরটাকে দেখিয়ে বলছে, এই দেখ এদিকে আয়, এই হচ্ছে আমার ঘর, দেখতে পাচ্ছিস, নে এসেছিস আমার বাড়িতে, তুই যে কোনো ফুলে বসে মধু পান কর। কি আর খাওয়াবো, আমার বাড়িতে মধুই আছে, তুই মধু পান কর। এখন গোবরে পোকা বসেছে মধু পান করতে। জীবনে মধুর স্বাদ পেয়েছে কোনোদিন? হ্যাঁ, পাইনি। এখন মধু খাচ্ছে, আর পাশের ফুলে রয়েছে মৌমাছি। মৌমাছি মাঝে সাঝে ডেকে ডেকে জিজ্ঞাসা করছে, বন্ধু ও বন্ধু, বলি মধু খাচ্ছ তো? ভালো লাগছে? এমন করে বলছে মনে হচ্ছে যেন ভালো লাগছে না। বন্ধু বলি মধু পান করছো? ভালো লাগছে না? ভালো কি আর লাগে? হ্যাঁ, সারা জীবন গোবর খেয়েছে, মধু তার কি ভালো লাগবে গো মা? হ্যাঁ, আমাদেরও অবস্থা এরকম, আমাদেরও অবস্থা তাই। রাধারানী একদিন কুটিলাকে বলেছিল যে, ননদিনী সৎসঙ্গ করেছো কোনোদিন? সারা জীবন তো অসৎসঙ্গ করে গেছো, তা সৎসঙ্গের মহিমা তুমি কি বা বুঝবে বলো? তা বলছে আচ্ছা ঠিক আছে, তুমি মধু পান করো, দেখবে ঠিক ভালো লাগবে। আবার বেশ কিছু পর বাবা বিকেল হতে চললো, বন্ধু বলি মধু পান করছো? এবার ভালো লাগছে? তাও ভালো লাগছে না। আচ্ছা একটা কথা বলি, বলছি যে কেমন লাগছে তোমার? কেমন লাগছে? হ্যাঁ হ্যাঁ বলো তো। ওই খানিকটা মধু মধু আর খানিকটা গোবর গোবর। আচ্ছা দেখো কাণ্ড, মধু তো মধুরই স্বাদ পাবে, এর মধ্যে আবার গোবর এলো কোথা থেকে? ও আচ্ছা শোনো, তুমি যখন মধু পান করতে ফুলে বসেছিলে, মুখটা ভালো করে ধুয়ে তারপরে বসেছিলে? মুখ তো ধোয়া হয়নি। আমি আসার আগে, তোমার বাড়ি আসার আগে কি ভাবছিলাম জানো? তোমার বাড়ির খাবার যদি আমার আবার পছন্দ না হয়, তাই আমার বাড়ির খাবার আমি একটু গালে ভরে নিয়ে এসেছিলাম। গোবরে পোকা আবার আসার পথে কিছুটা গোবর মুখের মধ্যে ভরে এনেছে, যদি ভালো না লাগে। সেই জন্যই তো এই অবস্থা। দেখো কাণ্ড, মুখের মধ্যে গোবর, তার উপরে ভিতরে যাচ্ছে মধু, তাহলে কিছু গোবর কিছু মধু তো মনে হবেই। হ্যাঁ বন্ধু, মধুর স্বাদ পেতে হলে নিষ্ঠা ভাবে তুমি ভালো করে মুখ ধৌত করে পরিষ্কার হয়ে পরিচ্ছন্ন হয়ে তারপরে তুমি মধু পান করো, দেখবে আমি বলছি শুদ্ধভাবে যদি তুমি মধু পান করো, পরিষ্কার হয়ে বদন পরিষ্কার করে যদি মধু পান করো, তবেই তুমি মধুর স্বাদ অনুভব করতে পারবে। তাই বলি শোনো বন্ধু, ভালো করে মুখটা ধুয়ে নাও, পরিষ্কার হও, তারপরে মধু পান করো। ওমা, মধু পান করবার জন্য ভালো করে মুখটা ধুয়ে নিল, নিয়ে এবার মনস্থির করলেন যে আমি মধু পান করতে বসেছি।
স্থির করে এবার যেই না ফুলে বসে মধু পান করতে শুরু করেছে, মধু পান করতে 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 মধুর নেশায় কখন যে বিভোর হয়ে গেছে কোনো দিকে তার খেয়াল নেই। দেখতে দেখতে সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ছে, আর সূর্য যখন পশ্চিম দিকে ঢলে যায় তখন দেখবেন পদ্ম ফুলের পাপড়িগুলো একটু একটু করে সব কিন্তু বন্ধ হতে থাকে। হ্যাঁ, যখনই কিনা সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ছে, মৌমাছি চিন্তা করছে সর্বনাশ, ফুলের মধ্যে বন্ধু বাধা পড়ে যাবে। সে তো জানে না যে এই ফুলে কত সময় মধু পান করতে হয়। চিৎকার করে ডাকছে, বন্ধু বন্ধু বন্ধু, তুমি কোথায়? বন্ধু উঠে এসো, আর ফুলের ভিতরে থেকো না। ওই দেখো, ওই দেখো সূর্য ডুবে যায়, তুমি এখনই ফুলের মধ্যে বাধা পড়ে যাবে। বন্ধু উঠে এসো। বন্ধু তুমি কোথায়? বন্ধু তুমি কোথায়? হঠাৎ চিৎকার করে বলে উঠলো, আহ, কেন ডাকছো বারবার? আমাকে আমাকে তুমি বারবার ডেকো না, আমাকে মধু পান করতে দাও, ডেকো না, সেবায় বিঘ্ন ঘটিও না। নেশার ঘরে মধু পান করতে করতে কখন যে ফুলের পাপড়িগুলো সব বন্ধ হয়ে গেল। মৌমাছি ফুলের থেকে বাহিরে এসে সরোবরের পাড়ে গাছের ডালে বসে সারা রাত বন্ধুর জন্য অপেক্ষা করছে। ভোর হতে না হতেই, সূর্যের আলো পড়তে না পড়তেই আবার ফুলের পাপড়িগুলো যখন মেলে উঠল, এদিকে এক সাধু এসেছে কিছু ফুল তুলতে গোবিন্দ সেবায় দেবে বলে। সরোবরে এসে যখন ফুলগুলো তুলে নিল, মা গাছের ডালে বসে মৌমাছি দেখছে আর বলছে, বন্ধু এ কি সৌভাগ্য তোমার, আজ তুমি বৈষ্ণবের কৃপা লাভ করতে পারলে। সেই বৈষ্ণব ফুলগুলো তুলে নিয়ে যখন যাচ্ছে, মৌমাছি তার পাছু পাছু যাচ্ছে। দেখবে যে এই ফুল নিয়ে বৈষ্ণব কি করেন। একটু একটু করে ঠাকুর ঘরে পৌঁছে সেই ফুলগুলো গোবিন্দায় নম বলে যখন ভগবানের চরণে অর্পণ করে দিল, মৌমাছি মন্দিরের বাইরে গাছের ডালে বসে বসে চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদে আর বলে, বন্ধু চিরকাল আমি মধু পান করেছি বটে, কিন্তু এমন ভাবে কোনোদিন আমি মধু পান করিনি যেমন ভাবে তুমি করেছো। আজ বৈষ্ণবের কৃপা পেলে, ভগবানের চরণ পেলে, সারা রাত সেই মন্দিরের বাইরে মৌমাছি গাছের ডালে থেকে ভগবানের চরণ পানে নজর দিয়ে রাত পার হয়ে গেল। দেখছে মৌমাছি, আমার বন্ধু দেখি সে এবার কোথায় যায়। সেই বৈষ্ণবে ভোর হতে না হতেই ভগবানের চরণ থেকে ফুলগুলো তুলে নিয়ে ছুটে এসে গঙ্গার পাড়ে গঙ্গার জলে ভাসিয়ে দিল। মৌমাছি কাঁদে আর বলে, বন্ধু বৈষ্ণবের কৃপা, ভগবানের চরণ সেবা, এমনকি গঙ্গায় তুমি আজ নিয়োজিত হলে। তোমার মতো এমন বড় ভক্ত কয়জনা হতে পারে? আমি সারা জীবন সরোবরের মধু পান করেও কোনোদিন ভগবানের চরণ পেলাম না। আমার যে মধু পান করা হয়নি গো, তোমার মতো করে যদি আমি মধু পান করতে পারতাম, আজ আমিও গোবিন্দ চরণে ঠাঁই পেতাম। তাই মাগো,
ভগবানকে যদি প্রকৃত কেউ ভালোবাসে, ভগবান বললেন ভক্ত যদি মনে প্রাণে ভালোবেসে আমাকে যাই দিক, যেভাবে দিক না কেন, আমি যে তাতেই খুশি হই, আমি আর কিচ্ছু চাই না। যদি ডাকার মতো ডাকা যায়, দুটি নয়ন জলে ধুইয়ে দেব প্রভু তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ। শ্রী বলো কোন গুণে পাবো হরানা চরণ, দুটি নয়নের জল বহে অবিরল। রাধে রাধে। তা চলুন যাই আমরা বৃন্দাবনে। কিভাবে যাব মা? আমাদের দেহটা এখানে পড়ে থাক, মাটির দেহ এখানেই থাক পড়ে, আমরা মনটা নিয়ে চলে যাব বৃন্দাবন ধামে। আর মন যদি বৃন্দাবনে না যায় তাহলে সেই লীলা কিন্তু
আস্বাদন হবে না। তা চলুন যাই বৃন্দাবনে। কোথায় বৃন্দাবন? এটাই নব বৃন্দাবন। এখানেই লীলা শ্রবণ করবো আমরা সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করে। বৃন্দাবনেশ্বরী প্রেমময়ী রাধা রানী, তার নাম সবাই মিলে একবার ভজনের মাধ্যমে আমরা জপ করব। জয় রাধে 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 শ্যাম। বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। সবাই মিলে হাতে তালি দিয়ে রাধে শ্যাম রাধে। রাধে ভালোবাসতে পারে অনায়াসে কৃষ্ণ প্রেম সে লাভ করে, আলাদা করে গোবিন্দকে আর ডাকতে হয় না। তাই তো শাস্ত্র বলছে, जो राधा राधा गावे वो प्रेम पदार्था पावे। जो राधा राधा गावे जो प्रेम पदार्था पावे। को है जाए को है जाए बेड़ा पार। বৃন্দাবনে রাধা নাম যদি না থাকতো গোবিন্দ থাকতেন না। নাহি হত কৃষ্ণ অবতার। জপে রাধে রাধে।
ডাকার মতো ডাকলে সে ঠিক আসবে, আসবে না যাবে কোথায়? কি ভক্তই পারে ভগবানকে ধরে রাখতে, তবে ভক্তের মতো ভক্ত হতে হবে, এক ডাকেই সে হাজির হবে, তাই না মা? মা যশোমতী গোপালকে সেবা দিত বাৎসল্য প্রেমে। রাধারানী এবং সখীরা গোবিন্দকে যেভাবে রাসমঞ্চে নাচিয়েছিলেন সেইভাবে তিনি নেচেছিলেন। তাহলে শাস্ত্রে বললেন ভক্ত যদি নাচাতে পারে ভগবান নাচে। তিনি নিজেই বলেছেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আদর করে নাম দিয়েছে আমার নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খায়, না দিলে উপবাসে যায়, ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত আমাকে যেভাবে ঘোরায় আমি সেইভাবে ঘুরি, তাই গৌর হরি গৌর। কিন্তু বিষয় হচ্ছে মা, ভক্তটা ঠিকঠাক হতে হবে। তা সেই ভক্তের কথাই আমরা জানবো। আমার ঘুম আসছে নাকি? ঘুম আসছে না তো? শুনুন তাহলে, যে ভক্তের কথা আমরা শুনবো তার ঘর মুর্শিদাবাদ জেলা, বেশি দূর নয়, মুর্শিদাবাদ নদিয়া ডিস্ট্রিক্টের পরেই। এই মুর্শিদাবাদের মস্ত বড় জমিদার গঙ্গা গোবিন্দ সিংহ, যার ছেলের নাম প্রাণকৃষ্ণ সিংহ, তার ছেলের নাম কৃষ্ণচন্দ্র সিংহ। তাহলে সম্পর্কে ঠাকুর দাদা গঙ্গা গোবিন্দ সিংহ, তিনি ভালোবেসে নাতির নাম রেখেছিল লালা। এখন লালার ভাবধারা অন্যান্য শিশুদের মতো নয়, তার হৃদয় ছিল দয়ালু, কারোর দুঃখ দেখলে সহ্য করতে পারত না। আবার তিনি দান ধ্যান করতে ভালোবাসতেন, শিশুকাল থেকেই তার স্বভাবটা একটু দয়ালু। তা 12 বছর যখন তার বয়স, বসে আছে কাচারি বারান্দাতে, আর ওই প্রাণকৃষ্ণ সিংহের, তিনি ছিলেন তখন জমিদার প্রাণকৃষ্ণ সিংহ, তারই সদর দরজা মানে জমিদার মহলের সদর দরজায় এসেছে এক কন্যাদায়গ্রস্ত পিতা কিছু সাহায্য নেবেন বলে। বারবার হাত বাড়িয়েছে, সাহায্য নিচ্ছে, চাইছে বারবার, আর দাঁড়ি বলছে এখানে কোনো সাহায্য দেয়া যাবে না, চলে যাও। কিন্তু সে কোনো কথাই শুনছে না, কারণ তিনি অসহায় বাবা, বিপদে পড়ে এসেছেন জমিদারের কাছে সাহায্যের জন্য। জমিদার যদি সাহায্য না করবে তাহলে জগতে আর কার কাছে যাব? কিছু বাবু আমাকে সাহায্য দিন। বারবার বলা সত্ত্বেও যখন সে হাত বাড়িয়ে বারবার চাইছে, দাঁড়ি তাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে। আর এই ঘটনাটা দেখছে কে? উপরে বসে বসে 12 বছরের ছেলে লালা। জিজ্ঞাসা করলেন, দাঁড়ি তুমি ওনাকে তাড়িয়ে দিচ্ছ কেন? কি চাইছেন উনি? বাবু উনি এসেছেন কিছু সাহায্য নেবে বলে, কিন্তু এই মহলের একটা আদেশ আছে, কোনোদিন কাউকে কিছু দান করা যাবে না। ওকে বারণ করা সত্ত্বেও শুনছে না, বাধ্য হয়ে ঘাড় ধাক্কা দিয়েছি। কি বলছো তুমি? অসহায় বাবা এসেছেন কিছু নেবেন বলে। আমার পিতার ধন ঐশ্বর্য বিষয় সম্পদের তো অভাব নেই, তাহলে একজন অসহায় পিতা, একজন দরিদ্র ব্যক্তি যদি দাঁড়িয়ে এসে দাঁড়ায়, তাকে এইভাবে বঞ্চিত কেন করবেন তিনি জমিদার হয়ে? যাও পিতাকে গিয়ে বলো আমি আদেশ করছি 1000 টাকা এই ব্রাহ্মণকে দান করে দিতে। প্রাণকৃষ্ণ সিংহ কথাটা শ্রবণ করে মনে মনে ভাবছে, মা যে আমার ছেলে 12 বছর বয়স, দুধের শিশু, কত বড় স্পর্ধা তার, আমি জমিদার, আমার বাক্য লঙ্ঘন করে, আমারই পুত্র। সনদারি 1000 টাকা ওই ব্রাহ্মণকে দিয়ে আমার ছেলেকে জানিয়ে এসো, যতদিন নিজে রোজগার করতে না শিখবে ততদিন দান করবার স্পর্ধা যেন না দেখায়। যেমন পিতা তার তো তেমনই সন্তান হবে মা। ছেলেও প্রতিজ্ঞা করলো, সনদারি পিতাকে গিয়ে জানিয়ে এসো, যতদিন আমি নিজে রোজগার না করব পিতৃ সম্পদের 1 কোনাও আমি কাউকে দেব না। তবে হ্যাঁ, এটাও তুমি শুনে রাখো, যার এত ধন ঐশ্বর্য, যে এত ধন সম্পদের মালিক, তার মনের পরিচয় এত ছোট। আজ একজন অসহায় পিতার বিপদের দিনে তিনি যদি কিছু দিতে না পারেন, তাহলে এই বিষয় সম্পদের কি বা প্রয়োজন? শুনে রাখো, তাকে বলে দাও আমি তার সন্তান, জীবনে বেঁচে থাকতে তার মুখ আমি আর কোনোদিন দেখব না। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ত্যাগ করে বর্ধমান জেলায় এসে 20 টাকা বেতনে কাজ করতে শুরু করে দিল 12 বছরের ছেলে লালা। নিতাই গৌর হরিবল হরিবল। জীবনে প্রতিজ্ঞা, এমন পিতার মুখ আমি আর দেখব না।
আমাদেরও যখন অর্থ থাকে না মা, আমরাও মনে করি এটা করব, ওটা করব, সেটা করব। যেদিন আমাদের সমস্ত ক্ষমতা ফুরিয়ে যায় সেদিন বুঝতে পারি জীবনে কি ভুল করলাম। আসবে প্রত্যেকের জীবনে সেই দিন। চিরকাল অর্থ নিয়ে আমরা বেঁচে থাকবো না, থাকবো কি? অর্থ থাকলেই সব কিছু হয় না, আর অর্থের প্রতি মোহ চিরকাল থাকে না। একটা ছোট্ট শিশুর সামনে আপনি যদি দামি একটা খেলনা আর যদি একটা টাকার অনেক বড় একটা টাকার বোঝা সামনে দিয়ে দেন, বাচ্চা কোনটা আশ্রয় করবে? দামি খেলনাটা কিন্তু সে আগে নেবে, সে কিন্তু টাকার মর্ম বুঝবে না, সুন্দর খেলনা পেলেই খুশি। তাহলে শৈশব জীবনের আশ্রয় কি মা? খেলনা। যখন আরেকটু বড় হবে, সময়ের সাথে সাথে তার আশ্রয় বদলে যাবে, তখন সে আশ্রয় করবে কি? বিদ্যা, লেখাপড়া, সারাদিন স্কুল কলেজ পড়াশোনার মধ্যে, অর্থাৎ তখন তার আশ্রয় কি? না বিদ্যা। কিন্তু এটাই তার শেষ নয়, আরো যখন বড় হবে তখন কিন্তু তার আশ্রয় আবার বদলাবে। তখন তার আশ্রয় কি হবে বাবা? যখন বিবাহ হবে, ছেলে মেয়ে হবে, তখন চারিদিকে পাগলের ন্যায় ছুটবে, কোথায় গেলে দুটো টাকা খুঁজে পাবো, টাকার পিছনে ছুটবে। অর্থাৎ টাকাই তার জীবনের এখন আশ্রয় হয়ে উঠবে, সে দেশেই হোক আর বিদেশে হোক। তাহলে এক জীবনে আমরা কতবার বদলে গেলাম? আমাদের আশ্রয় কতবার বদলালো? 3 বার হয়ে গেল। পরিস্থিতির সাথে সাথে, সময়ের সাথে সাথে আমাদের আশ্রয় কিন্তু বদলে যায়। তবে এটাই শেষ নয় মা, যখন বৃদ্ধ হয়ে যাবে, চলবার শক্তি থাকবে না। এখানে আমার কয়েকজন মা আছেন, বয়স হয়েছে। এখন মাকে যদি বলি যে মা আপনার আর কতদিনই বা পৃথিবীতে থাকার সময়, তো যে কটা দিন আপনি বাঁচবেন আপনাকে 5 লক্ষ টাকা দেব, আপনি এই টাকাগুলো নিয়ে আপনার জীবনে যা যা স্বপ্ন পূরণ হয়নি সেগুলো আপনি পূরণ করবেন, কিন্তু এই যে কটা দিন আপনার আর সময় আছে আপনি আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজনকে ত্যাগ করে দেবেন। কি চাইবে মা? শর্ত একটা, পরিবার ত্যাগ করে টাকা নিয়ে বেরিয়ে যেতে হবে। কি বলবে? আমার আর টাকার দরকার নেই, যে কটা দিন বাঁচবো আমি যেন আমার ছেলে বৌমা নাতি পুতি মেয়ে জামাই তাদের কাছে থাকতে পারি। তাহলে টাকার মোহ থাকবে? তখন আর থাকবে না মা। তাই এই অন্তিম সময় যখন আমাদের আসবে না, আমাদেরও মোহ সব কেটে যাবে, তখন বুঝবো কোনটা ঠিক আর কোনটা বেঠিক। তাই তো, তাই আজ প্রাণকৃষ্ণ সিংহ এমন একটা কথা বললেন, চিরতরে সন্তান চলে গেল। আর সন্তান যখন চলে গেল, দেখতে দেখতে সন্তানও বড় হচ্ছে, বাবারও বয়স বাড়ছে। শয্যাশয়ী প্রাণকৃষ্ণ সিংহ যখন এই শয্যাশয়ী এলাকাবাসীকে বললেন তোমরা যাও আমার সন্তানকে একবার ফিরিয়ে নিয়ে এসো, কিন্তু কোনো দিন ছেলে আর এলো না। বাবা শেষের বেলা সন্তানকে না দেখে শয্যায় শুয়ে শুয়ে ভগবানের চরণে সর্বস্ব সঁপে দিয়ে বলে উঠলেন, রক্ষা করো হে তুমি হে ভগবান, হে জগতে সবই কিছু তোমারই তো দান। তুমি আছো হরি বিশ্ব চরাচরে, তুমি আছো হরি বিশ্ব চরাচরে, শেষের দিনে হরি ডাকি গো তোমারে, তুমি আছো হরি বিশ্ব চরাচরে, শেষের দিনে হরি ডাকি
চরণে সর্বস্ব সঁপে দিতে দিতে প্রাণ পাখিটা উড়ে চলে গেল বাবা। প্রাণ পাখি চলে যাবার পর খবর গেল তার পুত্র লালার কানে। খবর পাওয়া মাত্রই এলাকাবাসী সবাই গিয়ে বলে উঠলেন, বাবু আপনার পিতা চলে গেছে, যার প্রতি আপনার এত অভিমান সে তো চলে গেছে, এবার আপনি ফিরে চলুন, না হলে জমিদারি কে রক্ষা করবে। তখন লালা ফিরে এলো আবার মুর্শিদাবাদে, এসে সমস্ত জমিদারি হিসাব নিকাশ বুঝে নিয়ে এবার জমিদারি রক্ষা করতে শুরু করলো। উপযুক্ত বিবাহের বয়স হয়েছে মা, তাই এক সুকন্যার সন্ধান হলো এবং তার সঙ্গে শুভ দিন দেখে শুভ বিবাহ সম্পন্ন হলো এবং তার একটি পুত্র হলো। ছেলের নাম রাখলো নারায়ণ, আর তার একটি পালিতা কন্যা ছিল যার নাম ছিল সুমতি। এই চারজনই তাদের সংসারে সুখে দিন কেটে যায়। জমিদারি রক্ষা, ধন ঐশ্বর্যের প্রতিপত্তি তার কোনো সীমা নেই। এত অর্থশালী মস্ত বড় জমিদার, সুখেই তার দিন কাটছে। কিন্তু কখন যে জীবনে কার কিভাবে ত্যাগের সৃষ্টি হবে কে বা জানে মা। ত্যাগের সৃষ্টি কখন হবে, কার মধ্যে কখন হবে কেউ জানে না। আজ এত বড় জমিদার লালা দেখুন, ভক্তি জগতে প্রবেশ করতে গেলে সবার আগে বাবা ত্যাগ শিখতে হবে। ত্যাগ আমরা ত্যাগ করতে জানি না, আমরা পেতে ভালোবাসি, দিতে ভালোবাসি না। যত সময় আমরা ত্যাগ করতে শিখবো না তত সময় আমরা ভক্তি রাজ্যে প্রবেশ করতে পারবো না। শুধু দিয়ে যাও ভগবান, সুখ দাও, শান্তি দাও, ভালো রাখো, সুখে রাখো, এটা দাও ওটা দাও। একবার বলুন দেখি, সুখেই কি শান্তি? সুখেই কি শুধু শান্তি পাওয়া যাবে? জয় রাধে। এখানে যত ভক্ত কীর্তন শুনছেন দেখবেন শেষ পর্যন্ত সবাই থাকবে না। কেন বলুন তো? রাত হয়ে গেলে ঠিক টাইমে ঘুমাতে হবে, ঠিক টাইমে খেতে হবে, না হলে শরীর খারাপ হতে পারে। সবকিছু ঠিক ঠিক টাইমে করতে হবে, টাইমে টাইমে। কিন্তু যতই তুমি টাইমে করো না কেন, শেষ টাইম যেদিন আসবে না সেদিন আর তোমার কোনো টাইমই কাজ হবে না। কারণ ভগবানের দেওয়া সুন্দর দেহটা যতই তুমি এর পিছনে যত্ন রাখো না কেন, তার যখন সময় হবে, বৃদ্ধ হবে, চুল পাকবে, চোখে দেখবো না, কানে শুনবো না, দাঁত পড়বে, যতই দামি দামি ক্রিম মাখো কেন মাখি আমরা? স্কিনটা যাতে সুন্দর থাকে, গ্লো থাকে, যাতে গ্ল্যামার নষ্ট না হয়। কিন্তু বাবা বয়স হলে কি হয়, দেয়ালে যদি বেশি পুরানো দেয়াল হয়, ওপরে যতই ভালো ভালো কালার লাগাও না কেন, ঘুণ ধরে গেলে খসে খসে তো পড়বেই। নিতাই গৌর হরি বল হরি বল। তা ভাগ্য ভালো আমাদের, ভগবান যে সুন্দর দেহটা দিয়েছে এটা তার দেওয়া ঘর। এই ঘরে আমি বাস করছি, এটা ভগবানের দেওয়া ঘর, সেই ঘরে আমি বাস করছি। আমি মানে কি? হরে কৃষ্ণ। মাথাটা শুধু এদিক আর এদিক, এদিক আর এদিক। কি হয়েছে? দিবস রজনী আবল তাবল পাঁচালো পড়িতে পারো, তাহার ভিতরে একবারও কৃষ্ণ বলিতে নারো। বাড়িতেও গল্প করি, রাস্তায় গল্প, ঘাটে স্নান করতে গেলে গল্প, সব জায়গায় গল্প, হরি নাম শুনতে এসেও গল্প, গল্পের শেষ নেই। অনেকে দেখবেন সারা বছর ধরে কেনাকাটা করে, তাতে তাদের পোষায় না। ঠিক যখন হরিনাম কীর্তনের আসর হয় সেখান থেকে দেখবেন ওই কোথায় নেল পালিশ, টিপ, কাজল কিনতে চলে যায়। মানে আর সারা বছর সময় পাবে না, যখন হরিনাম হয় সেই জায়গায় না থেকে ওই কসমেটিক্সের দোকানে গিয়ে তখন ভিড় করে বসে থাকে। কি অবস্থা আমাদের! এত গল্প কিসের? আমিও গল্প কম জানি না। আমাকে যেমন কৃষ্ণ কথা বলার জন্য আনা, আর আপনাদের জন্য আসনটা যেটা এখানে দিয়েছে এটা শুধু শোনবার জন্য, এখানে আন কথা বলার জন্য নয়। বললে ক্ষতি নেই, বললে কি হবে? আসা যাওয়ায় সার হবে, কাজের কাজ কিছু হবে না। বালি চিনি মিশিয়ে পিপিলিকা ছেড়ে দিলে না, খুঁজে খুঁজে চিনিটাকে বের করে নিয়ে আসে, বালিটা পড়ে থাকে। আপনাদের আর চিনি পাওয়া হবে না, শেষে গিয়ে ওই বালিতে হাবুডুবু খেতে হবে। গল্প করার অনেক সময় পাবেন, প্রচুর সময় পাবেন, কিন্তু এই সময়টা আবার 1 বছর পরে পাবেন, তাও যদি সেই পর্যন্ত বেঁচে থাকি তবে, না হলে আর পাবো না। জীবনের সার মর্ম, জীবনের সার কথা কৃষ্ণ কথা।
জীবনের সুখ, জীবনের শান্তি, জীবনের তৃপ্তি, জীবনের আনন্দ একমাত্র হরিবাসরে সাধুর বাজারে। বাড়িতে পাবেন না, সেখানে ত্রিতাপ জ্বালা। সংসার মানেই ত্রিতাপ জ্বালা, আধ্যাত্মিক জ্বালা, আদি দৈবিক জ্বালা, আদি ভৌতিক জ্বালা। আধ্যাত্মিক জ্বালা মানে নিজের দেহের জ্বালা। একটা না একটা রোগাক্রান্ত জীব আমরা, হয়েই যাচ্ছে একটার পর একটা সমস্যা। সারা দেহ ভালো, দাঁতে যন্ত্রণা। কি আমাদের সমস্ত শরীরের মধ্যে শুধু দাঁতের গোড়ায় যন্ত্রণা, মনটা কোথায় থাকবে? ওই দাঁতের গোড়ায় আটকে যাবে। এই হচ্ছে বাবা আধ্যাত্মিক জ্বালা জীবনের, এ তোমাকে ছাড়বে না। আদি দৈবিক জ্বালা, আদি ভৌতিক জ্বালা। আদি ভৌতিক মানে অপরের কাছ থেকে পাওয়া জ্বালা। আপনি সুখে আছেন কিন্তু পারিপার্শ্বিক জ্বালায় আপনি জর্জরিত, অন্যের কাছ থেকে পাওয়া জ্বালা আদি দৈবিক, আদি ভৌতিক জ্বালা। আর আদি দৈবিক জ্বালা এই যে প্রকৃতি থেকে যে জ্বালা পাচ্ছি, মাঝে মধ্যে দমকা ঝড়, বন্যা ইত্যাদি ইত্যাদি, আজ আমফান, কালকে করোনা আসছে, প্রকৃতি থেকে পাওয়া জ্বালা। তাহলে এই ত্রিতাপ জ্বালা আমাদের ভোগ করতে হবে মা। হ্যাঁ, কিন্তু শান্তি কোথায় জানেন? শাস্ত্রে বললেন, এই নামের সুধা যেবা করে পান, ক্ষুধা তৃষ্ণা তার হয় অবসান। অন্তরে সদা কৃষ্ণ নাম যে বহে অবিরত অবিরাম। এর মতো শান্তি আর কোথাও নেই, পাবেন না কোথাও। তাই আন কথা না বলে কৃষ্ণ কথায় ডুবে থাকুন, আপনাদেরই ভালো। আজ চিন্তা করে দেখুন, একবার ভাবতে হবে, লীলা শুধু শোনার জিনিস নয়, কিছু সঙ্গে করে নিয়ে যেতে হবে, তবেই আমাদের এই অচৈতন্য দেহের চেতনা আসবে। বলছেন কি, বিবাহ হলো, সন্তান হলো, এবার পরিবর্তন দেখুন কিভাবে ত্যাগের সৃষ্টি হচ্ছে মা। দ্বারে এসে দাঁড়িয়েছে একজন ভিখারি, ভিক্ষাং দেহি চিৎকার করে বলছে। তখন জমিদার লালা নিজেই নেমে এলেন, দ্বারে এসে দাঁড়িয়েছে, জিজ্ঞাসা করছে, ও ভিখারি, তুমি ভিক্ষা নেবে? আচ্ছা, তা তুমি ভিক্ষা করো কেন? বাবু, আমি কেন ভিক্ষা করি শুনবেন? আহা, বাবু গো, বাবু গো, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, সবাই চেনেন, বলার কিছু নেই, গোবরডাঙ্গার পৌর প্রধান মাননীয়
শঙ্কর দত্ত মহাশয়, আমরা তাকে একটু বরণ করে দু এক কথা বলে আবার পদাবলী কীর্তনে ফিরে যাব। দিদি সম্পাদির পদাবলী কীর্তনে আবার আমরা ফিরে যাব। কাকুকে একটু মেয়েরা বরণ করে নাও। সবাইকে নমস্কার। এখন হরিনাম সংকীর্তন শুনবার জন্য সবাই উদ্গ্রীব হয়ে বসে আছেন এবং আমি অভিভূত। ঠাকুরের নাম মানুষকে এত হৃদয় বিদ্ধ করতে পারে, সম্মানীয়া শম্পা গোস্বামীর কণ্ঠের মধ্যে দিয়ে সেই আওয়াজ আমি উপলব্ধি করতে পারলাম। আমি ধন্যবাদ জানাই ওনাকে। ওনার এত অসাধারণ কথা, শব্দ এবং সঙ্গীত পরিবেশন অভিভূত হওয়ার মতন। ঠাকুরকে বলি, ঠাকুর সবাইকে ভালো রেখো, সুন্দর রেখো। এই রঘুনাথপুরের অধিবাসী বৃন্দের আয়োজনে এই অনুষ্ঠান কাউন্সিলর আপনাদের ঘরের ছেলে তুলো, তাপস সরকার আছে, প্রদীপ আছে, নয়ন আছে, ভুট্টো আছে, পরিমল রয়েছে, আরো সবাই মায়েরা, বোনেরা এবং এই অঞ্চলের সবাই, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। हरे कृष्ण। जय राधेश्याम, जय नेता, जय गौर। जय राधेश्याम, राधे राधे। आज আপনাদের অনেক সৌভাগ্য, যিনি আমাদের সম্মানের, যিনি আমাদের শ্রদ্ধার, আমাদের পৌরপ্রধান, তিনি এসেছেন আপনাদের কাছে। আমরাও সবাই ভগবানের কাছে প্রার্থনা করি এইভাবে যেন তিনি আমাদেরকে সহযোগিতা করেন, এইভাবে যেন হরিবাসরকে আরো উজ্জ্বল করে তোলেন, তার দুটি হাতের সহযোগিতা দিয়ে নি। তাই গৌর হরিবোল, হরিবোল, গৌর হরিবোল। তো আমরা লীলার মধ্যে ছিলাম, লীলাতেই থাকবো। মা শান্ত হয়ে বসুন। কি হয়েছে এত ছটপট কেন? মানে একটু সুযোগ পেলেই উঠতে ভালো লাগে, বুঝতে পারি না আমি। ও মা বসুন দেখি, কি হয়েছে আপনার? ও ঠাকুমা একটু বসুন তো। বসুন বসুন। কি হয়েছে? হ্যাঁ, আমার দিকে তাকান। আমাকে দেখতে পছন্দ হচ্ছে না? কষ্ট হচ্ছে? বাড়ি যাবেন, মানে ঘরে যাবেন? ঠিক আছে,
কেউ যদি থাকেন তানার একটু ধরে নিয়ে যান আস্তে আস্তে, যদি ওনার কষ্ট হয় অসুবিধা হয়, বয়স হয়েছে স্বাভাবিক হতেই পারে। তো বেশি কথা আপনারা বলবেন না, কারোর অসুবিধা থাকলে অবশ্যই যেতে পারে, কিন্তু আপনারা যদি সেই দিকে সবাই মনটাকে ঘুরিয়ে ফেলেন তাহলে সোজা পথে আর থাকবে না, মনটা বাঁকা হয়ে গেলে কি হবে, গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই এবার আপনাদের কাছেই আমি জিজ্ঞাসা করব, বলুন দেখি আমি কোথায় ছিলাম, দেখি সোজা পথে আছেন কিনা। হ্যাঁ, জমিদার লালার দ্বারে ভিখারি ভিক্ষা চাইছে। লালা বলছে তুমি ভিক্ষা নেবে ভিখারি, দাঁড়াও। হরে কৃষ্ণ মা। জমিদার বলে কথা, দামি দামি মূল্যবান রত্নের পুটুলি বেঁধে ভিখারিকে দিয়েছে, নিয়ে যাও। এতে কি আছে বাবু, অনেক দামি রত্ন, নিয়ে যাও, তুমি আমার মতো ধনী হয়ে যাবে। বেশ তাহলে বাবু আমি আসি, যাও। মাথায় করে নিয়ে যাচ্ছে মা। কিছুটা পথ গেছে, যাবার পর হঠাৎ লালা দূর থেকে দেখছে সেই ভিখারি সেই পুটুলিটা দূরে জঙ্গলে ছুঁড়ে ফেলে দিয়েছে। যেই না ফেলে দিয়েছে, পিছন থেকে চিৎকার করে ডেকে উঠলেন জমিদার লালা, ভিখারি ভিখারি, এ তুমি কি করছো, ফেলে দিলে কেন? যা কিছু তোমায় দিলাম তুমি কেন ফেলে দিলে, বলো কেন ফেলে দিয়েছো? বাবু আমাকে ক্ষমা করে দিন, আপনার দেয়া মূল্যবান সম্পদ আমি মাথায় করে নিয়েই যাচ্ছিলাম, হঠাৎ কে যেন আমায় বলল, ভিখারি এগুলো নিয়ে কোথায় যাচ্ছিস তুই? ও তুই বুঝি জমিদার লালার মতো ধনী হতে চাস? কিরে আমি কি কখনো তোকে বলেছি আমাকে ননি মাখন ক্ষীর সর এনে দে? কখনো তো বলিনি। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি তুই যা পাস, আমি তো তাতেই খুশি। আয় আমার কাছে ফিরে আয়, ওগুলো ফেলে দে। ওই বিষয় সম্পদের মধ্যে যদি তুই ডুবে যাস, একটু একটু করে তোরে কৃষ্ণ ভজন ভুলে হয়ে যাবে। আয় আমার কাছে আয়, আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মহাভরে। আয় ভিখারি, ওরে আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মহাভরে। তোর গোবিন্দ সেবার বেলা বয়ে যায়, গোবিন্দ সেবার বেলা বয়ে যায়, বিদুরের খোঁজে বিদুরের খোঁজে যেমন তোর ভিক্ষার অন্ন তেমন, সেবা দিতে ভুল করিস নে আমায়, সেবা দিতে ভুল করিস নে আই ভিখারি আই রে ফিরে, আই ভিখারি আই রে ফিরে, ভুলে যাস না মহাভরে। আই ভিখারি আই রে ফিরে, সেবা দিতে ভুল করিস নে, সেবা দিতে ভুল করিস নে। ভগবান বললেন বিদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। বিদুর কে মা? মহাভারতে দাসীপুত্র বিদুর, হস্তিনাপুরের রাজা। হস্তিনাপুরের রাজা ধর্মরাজ যুধিষ্ঠির, সেই রাজমহলে যখন অন্ধ ধৃতরাষ্ট্র রাজা ছিলেন, সেখানে যে দাসীর পুত্র বিদুর ছিলেন, মন্ত্রী ছিলেন, সেই বিদুর সে ছিল দাসীপুত্র। সেই বিদুরের ঘরে সে বড় অসহায়, হ্যাঁ দরিদ্র কাঙাল, যার ঘরে ভগবান শাকন্য সেবা করেছিলেন। তাই গৌর হরিব। মহাভারতের কথা বাদ দিলাম, রাম অবতারের কথা বলি, ত্রেতা যুগের কথা। মা যে ছিল সবরী, সকলের অবহেলিতা, সকলের ঘৃণিতা, কেউ ওকে ভালোবাসতো না, সেই
সবরই জঙ্গলের মধ্যে একটা কুটিরে দিন কাটাতো, কিন্তু বুক ভরা আশা ছিল, বিশাল বড় আশা। কি আশা? আমার রাম যখন আমার ঘরে আসবে আমি রামকে খাওয়াবো। কি খাওয়াবো? না, বন থেকে কুল পাড়তো, কুল পেড়ে খেয়ে দেখতো। যে কুলটা দেখতো মিষ্টি কুল, মুখে দিয়ে দেখতো, এঁঠো হয়ে গেল, কিন্তু তথাপিও সেই এঁঠো কুলটা গুছিয়ে রাখতো রামকে দেবে বলে। বলুন মা, আমরা নিজেদের উচ্ছিষ্ট দিতে পারি ভগবানকে? কেন পারি না জানেন? আমাদের সেই নিগাড় ভজন, সেই তুখর ভজন, কঠিন ভজন আমাদের নেই। আমরা ভালোবাসি শুধুমাত্র নিজের সুখের জন্য, রামের জন্য নয়, আমরা গোবিন্দের জন্য নয়। আমাদের ভালোবাসাটা শুধু আমার নিজের জন্য। তাই বন থেকে ফুল তুলে সেই ফুলগুলো সব ছড়িয়ে রাখতো পথে। কেন? রাম যখন আমার ঘরে আসবে, যদি তার চরণে ব্যথা লাগে, ছিটিয়ে রাখতো ফুল, ফুলের উপরে হেঁটে আসবে। প্রভু রামচন্দ্র তারই কুঠিরে গিয়ে সবরীর কাছ থেকে সেই উচ্ছিষ্ট এঁঠো কুল সেবা করেছিলেন প্রভু। তাই ভগবান বলছে, বিদুরের খুদ যদি আমি সেবা করতে পারি, তাহলে তোমার ভিক্ষা কেন আমি সেবা করব না? তার জন্য এত অর্থ, এত ধন ঐশ্বর্যের কোনো প্রয়োজন নেই। ক্ষীর সরে ননি মাখন দিয়ে ভালোবাসলে আমি তাতে খুশি হই তা নই। ভিক্ষা করে ভিখারি যারা, কাঙাল যারা, তারা ভালোবেসে যদি আমাকে কিছু দেয়, আমি তাতেও খুশি হই। তাই ভগবানকে পেতে গেলে কোনোদিন জেনে রাখবেন, অর্থ দিয়েই যে শুধু পাওয়া যায় তা নয়। অর্থ থাকলে ভগবানকে পাওয়া যায় তা নয়। তার জন্য চাই তার প্রতি ভালোবাসা, শুদ্ধ প্রেম। এমন যদি কারোর মধ্যে থাকে মা, তার আর কিচ্ছু প্রয়োজন নেই। সঠিকভাবে ভালোবাসতে হবে, আস্তে সঠিকভাবে ভালোবাসতে হবে, তাহলেই তার অনেক প্রমাণ আছে মা। দেখুন, একটা ঘটনা আপনাদের বলি। গোবরে পোকার মৌমাছি, মৌমাছি খায় কি মা? মধু। আর গোবরে পোকা কি খায়? তা বাবা, মৌমাছি কিন্তু প্রতিদিন মধু পান করে, তাই তো? গোবরে পোকা তো কখনো মধুর স্বাদ জানে না। দুজনের মধ্যে খুব মিল মা, হ্যাঁ, বন্ধুত্ব আছে। কথাটা মন দেবেন, এই কথাটা বলার পিছনে কারণটা আছে, তাই বলছি।